আপনাদেরকে উন্নতশীল বানাইছি, বলতো কিনা বলেন? কথা বলেন, বলতো কিনা? আমি আপনাদেরকে পদ্মা সেতু বানাই দিছি, ওর বাপের টাকাটা বানাই দিছে মনে হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে পাতাল রেল বানাই দিছি, আমি আপনাদেরকে সব বানাই দিছি না। আমার টাকা, একজন কৃষকের টাকা, একজন কুলি মজুরের টাকা ওই ফান্ডের মধ্যে গিয়া জমা হইতো, আর আমাদের টাকা দিয়ে আমাদের দেশ সাজাইছো। তোমার বাপের টাকা দিয়ে তুমি দেশ সাজাও নাই। দিন যত যায় সাধারণ মানুষের উপর নির্যাতন বেড়ে যায়। আস্তে আস্তে তার মতের অনুসারী যারা, তাদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে বসায়া দিছে, দিয়া বইলা দিছে, আমাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিবি। সাধারণ একটা পাতি নেতা এলাকার মধ্যে, তাদের জেলার মধ্যে তার জ্বালায় এলাকার সব মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছিল, ঠিক কিনা বলে? 16 বছর পর্যন্ত ক্ষমতার মসনদের মধ্যে ছিল। এসেই বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেশের রাষ্ট্র ধর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, এই মসনদের মধ্যে বৈশা বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিয়েছেন। দেওয়ার পরে মুসলমানরা বিভিন্ন ধরনের আন্দোলন করছেন। মুসলমানরা আন্দোলন করার পরে বিন্দু পরিমাণ কোনো কর্ণপাত করে নাই। ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন নিয়ে এই দেশের মুসলমানদের উপর নির্যাতনের স্কিম রুলার চালিয়ে দিয়েছে। যেই সমস্ত উলামায়ে কেরাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইতো, যেই সমস্ত হাফেজে কোরআনরা আল্লাহর কালাম তিলাওয়াত করত, এমন তো নয় যেই সমস্ত মানুষগুলোর শরীরের মধ্যে সুন্নতি লেবাস ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ওই সমস্ত মানুষগুলোকে টার্গেট করে করে মারা হইতো, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? 16 বছর পরে আপনাদেরকে বলতে চাই, সে ভেবেছিল আমার মসনদ থেকে আমাকে কেউ এই জায়গা থেকে সরাতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা নিজে জানায়া দেয় 16 বছর পর্যন্ত আমি সুযোগ দিছি, কিন্তু আমি আল্লাহ তাআলা যে জানায়া দিলাম ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি হইলাম পরাক্রমশীল ক্ষমতাধর, আমার চাইতে বড় কোনো বাদশা নাই। আছে কি বলেন? আমাদের রবকে ডেকে বলেন, সবাই বলেন আল্লাহ। রব হইল একমাত্র আল্লাহ, মুমিনদের রব হইল আল্লাহ। মুমিনরা বিশ্বাস করে রব আমার, রব আমার, রব আমার, আমার রব একমাত্র আল্লাহ। রব আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? রব একমাত্র আল্লাহ, নবী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুমিনরা বিশ্বাস করে আমি যখন কবরে চলে যাব, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে, কবরে যাওয়ার পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে